পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চায় নিহত সেনা সদস্যদের পরিবার। নিহত সেনা সদস্যদের পরিবারের সদস্যরা আজই রাজধানীতে সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তারা অভিযোগ করেছেন যে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নের জন্যই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, যাতে জড়িত থাকার অভিযোগ করেছেন শেখ সেলিম, তাপস সহ আরও অনেকের। পিলখানায় বাবা মেজর মোসাদ্দেক যখন হত্যার শিকার হন তখন লাইকা পড়েন ক্লাস 1-এ। ভয়াবহ এই ঘটনার তখন কিছুই বুঝতেন না ছোট্ট লাইকা, কিন্তু গেল 15 বছরে একটু একটু করে জানতে পারেন কি ঘটেছিল তার বাবার ভাগ্যে। তারুণ্যে এসে বাবার হত্যার বিচার দাবিতে কণ্ঠ উঁচু করলেন তিনি। আমি 9 বছর বয়স ছিল আমার, এবং 9 বছর বয়সে আমি তখন আস্তে আস্তে জানতে পারি কি যে আসলে আমার বাবার যে মৃত্যুটা হয়েছে এটা সাধারণ মৃত্যু না। আমি হয়তো আশেপাশে যে মানুষদেরকে টিভিতে দেখতাম, আশেপাশে যে মানুষগুলোর কথা শুনতাম, আসলে হয়তো তারাই ইনভলভ ছিল। এটা ছিল শুধু লাইকাই নয়, ওই দিন হত্যাকাণ্ডের শিকার 57 সেনা সদস্যের পরিবারেরও একই দাবি। রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত সহ 7 দফা দাবি জানান তারা। অভিযোগ করেন এ ঘটনায় মনগড়া তদন্ত প্রতিবেদন করেছিল শেখ হাসিনা সরকার, অথচ পুরো হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী খোদ শেখ হাসিনা। সহযোগিতায় ছিলেন শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস সহ তার দলের নেতারা। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নিলাম, বলে দিলাম এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্যময় আমরা আর চাই না। ভয়াবহ এই হত্যাকাণ্ড থেকে সৌভাগ্যক্রমে বেঁচে যান লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান। দিলেন লোমহর্ষক সেদিনের বর্ণনা। এসে ডিজিকে প্রথমেই গুলি করে, 2টা গুলি বুকে লাগার সাথে সাথেই ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যান। পরে আরো 2টো গুলি ওনার গায়ে লাগে, উনি পড়ে গেলেন। এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে একটা হুলস্থুল কারবার শুরু করলো, ওরা অটোমেটিক ব্রাশ ফায়ার শুরু করলো। হত্যাকাণ্ডের সঠিক বিচারের জন্য নতুন তদন্ত কমিটি গঠনের দাবি জানান এই সেনা কর্মকর্তা। মরে গেলাম গো, বাঁচাও গো, অনেক চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। কেন? সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। 1400-ও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক IFIC।